হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল নার্সিং চেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আইসিইউ এবং এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, হোয়াট অ্যাকশনস উইল ইউ টেক ইফ আ পেশেন্ট সাডেনলি ডিটোরিয়েটস ইন আইসিইউ? আইসিইউতে অ্যাডমিটেড পেশেন্টের কিন্তু সাডেনলি যে কোনো সময়ে হেলথ ডিটোরিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? So, we will act immediately using the ABCDE approach. So, A for key, A for airway. So, first we have to check whether the airway is patent or not. অর্থাৎ এয়ারওয়েটা পেটেন্ট আছে কিনা। আর যদি এয়ারওয়ে অবস্ট্রাক্টেড থাকে, আমরা হেড টিল্ট চিন লিফট করব এবং সাকশন করব, অ্যান্ড ইফ নিডেড দেন ওরাল এয়ারওয়ে ইনসারশনও করব। এরপরে আসে বি ফর ব্রিদিং। সো আফটার দ্যাট উই হ্যাভ টু অ্যাসেস দ্য ব্রিদিং, রেসপিরেটরি রেট, চেস্ট মুভমেন্ট অ্যান্ড দ্য SpO2 অফ দ্য পেশেন্ট। আর ইমিডিয়েটলি হাই ফ্লো অক্সিজেন দেব থ্রু নন রিব্রিদার মাস্ক অর ভেন্টিলেটর সাপোর্ট অ্যাজ অর্ডার্ড, এবং ব্রিথ সাউন্ডও অস্কালটেট করব টু ডিটেক্ট এনি অ্যাবনর্মালিটি। এরপর আসে সি ফর সার্কুলেশন। নেক্সট উই উইল চেক দ্য পালস, বিপি, ক্যাপিলারি রিফিল, ইসিজি মনিটর। এবং পেশেন্ট যদি হাইপোটেনশনে থাকে তাহলে কিন্তু আমাদের আইভি অ্যাক্সেসটাও কনফার্ম করতে হবে, ফ্লুইডও স্টার্ট করতে হবে, এবং যদি কোনো এমার্জেন্সি ড্রাগ প্রেসক্রাইব থাকে পেশেন্টের জন্য সেটাও আমাদের প্রিপেয়ার করতে হবে। এরপর চেক করব ডি ফর ডিসএবিলিটি। So after that, we have to assess the neurological status of the patient by using the GCS, pupil reaction and the blood glucose. যদি পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়ায় থাকে তাহলে সেই হাইপোগ্লাইসেমিয়াকে কিন্তু ইমিডিয়েটলি কারেক্ট করতে হবে, না হলে পেশেন্টের হেলথ কন্ডিশন ডিটোরিয়েট হতে পারে। এরপরে আসে ই ফর এক্সপোজ। এক্সপোজ মানে এই নয় যে আমরা পেশেন্টের প্রাইভেসি মেনটেন না করেই আমরা তাকে ফুললি এক্সপোজ করে দেব। আমরা প্রপার প্রাইভেসি এবং টেম্পারেচার মেনটেন করব, তার সাথেই পেশেন্টকে ফুললি এক্সপোজ করব এবং সেফলি এক্সপোজ করব টু চেক দ্য ব্লিডিং, র্যাশেস, ড্রেনেজ আর সার্জিক্যাল সাইট। এবং এই ABCDE এর সাথে আপনাদের যেটা আরও করতে হবে সেটা হলো ইমিডিয়েটলি কল ফর হেল্প যদি পেশেন্টের হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করে। এছাড়াও কন্টিনিউয়াসলি আমাদের ভাইটাল সাইন মনিটর করতে হবে, যদি কোনো চেঞ্জেস হয় সেটাকে ডকুমেন্ট করতে হবে এবং হেলথ কেয়ার প্রোভাইডারকে সেটা জানাতে হবে, এবং এমার্জেন্সি ট্রলি সবসময় রেডি রাখতে হবে ইন কেস CPR-এর প্রয়োজন হয় পেশেন্টের। So, as a nurse, my priority will be to stabilize the patient, ensure the patient's safety, and communicate effectively with the ICU team. আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, হোয়াট ইজ ABG অ্যানালাইসিস অ্যান্ড হাউ ডু ইউ ইন্টারপ্রিট অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস, রেসপিরেটরি ভার্সেস মেটাবলিক? তো আমাদের প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ ABG অ্যানালাইসিস। So, ABG analysis mean arterial blood gas analysis, which is a test that measures the pH, PaO2, PaCO2, HCO3 and SaO2 in the arterial blood. একটা পেশেন্টের অ্যাসিড বেস ব্যালেন্স, অক্সিজেনেশন এবং ভেন্টিলেশন স্টেটাস অ্যাসেস করা এগুলোতে হেল্প করে, স্পেশালি ইন দ্য ICU পেশেন্টস। তো এই ABG অ্যানালাইসিসের মাধ্যমে কারো অ্যাসিডোসিস আছে কি না বা অ্যালকালোসিস আছে কি না এটা যদি মেজার করতে হয়, সবার প্রথমে আমাদের জানতে হবে এই পিএইচ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেটের নর্মাল ভ্যালু। তো নর্মাল ভ্যালুস হলো পিএইচের ক্ষেত্রে 7.35 টু 7.45, PaCO2-র ক্ষেত্রে 35 টু 45 mmHg, এবং বাইকার্বনেট অর্থাৎ HCO3-র ক্ষেত্রে 22 টু 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এবং PaO2-র ক্ষেত্রে 80 টু 100 mmHg। তো এবার আমরা কিভাবে ইন্টারপ্রিট করব যেটা অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? সো প্রথম স্টেপ হলো লুক অ্যাট দ্য পিএইচ। পিএইচ যদি লেস দ্যান 7.35 হয় তাহলে সেটা হয় অ্যাসিডোসিস, কিন্তু পিএইচ যদি মোর দ্যান 7.45 হয় তাহলে হয় অ্যালকালোসিস।
আমরা এটা বুঝে গেলাম যে অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস কোন ক্ষেত্রে হয়, কিন্তু এবার আমরা কি করে বুঝবো যে রেসপিরেটরি ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে নাকি মেটাবলিক? এটা জানার জন্য একটা ট্রিক আছে, সেটা হচ্ছে রোম, অর্থাৎ রেসপিরেটরি অপোজিট এবং মেটাবলিক ইকুয়াল। তার মানে হচ্ছে ইন কেস অফ রেসপিরেটরি ডিসঅর্ডার পিএইচ এবং পিএসিও2 মুভ ইন অপোজিট ডিরেকশন, অর্থাৎ পিএইচ যদি লেস দ্যান 7.35 হয় এবং পিএসিও2 মোর দ্যান 45 mmHg হয়, তার মানে সেটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবং যদি পিএইচ মোর দ্যান 7.45 হয় এবং পিএসিও2 ইজ লেস দ্যান 35, তাহলে সেটা হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। কিন্তু মেটাবলিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে পিএইচ এবং বাইকার্বনেট সেম দিকে মুভ করে, অর্থাৎ যদি পিএইচ লেস দ্যান 7.35 হয় দেন HCO3 হবে লেস দ্যান 22, অর্থাৎ তখন হবে মেটাবলিক অ্যাসিডোসিস। এবং যখন পিএইচ মোর দ্যান 7.45 হবে এবং HCO3 মোর দ্যান 26 অর তারও বেশি মোর দ্যান 28 হবে, তখন সেটাকে আমরা বলবো মেটাবলিক অ্যালকালোসিস। কিন্তু আপনারা যদি ভালোভাবে এবিজি অ্যানালাইসিস করতে চান, তাহলে সবার প্রথমে আপনাদের নর্মাল ভ্যালুগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে, তাহলেই আপনারা খুব সহজেই এবিজি অ্যানালাইসিস করতে পারেন। এরপরে আমি এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কিছু প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করছি, যেগুলো ইন্টারভিউয়ার কিন্তু আপনাদের জিজ্ঞেস করতেই পারে। তো আমাদের তৃতীয় প্রশ্ন হলো, আ পেশেন্ট সাডেনলি কোলাপস ইন দ্য এমার্জেন্সি ওয়ার্ড, হোয়াট উইল বি ইয়োর ইমিডিয়েট অ্যাকশন? সো অ্যাজ আ নার্স আপনারা অ্যান্সার দিতে পারেন, ইমিডিয়েটলি আই উইল এনশিওর দ্য সিন সেফটি অ্যান্ড অ্যাসেস দ্য পেশেন্ট। সো ফার্স্ট উই হ্যাভ টু চেক দ্য রেসপন্সিভনেস অফ দ্য পেশেন্ট। সেটা আমরা পেশেন্টকে ডেকে বা জেন্টাল শেক করে তার রেসপন্সিভনেস চেক করতে পারি। এরপর হলো কল ফর হেল্প বা কোড ব্লু। সেটা হচ্ছে ইমিডিয়েটলি আমরা কোনো হেলথ কেয়ার প্রোভাইডারকে আমরা কল করব বা এমার্জেন্সি টিম বা ডক্টরকেও ইনফর্ম করতে পারি। এরপরে আমাদের কাজ হলো এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিংকে অ্যাসেস করা, সেটার পেটেন্সি, লুক, লিসেন, ফিল করে আমরা ব্রিদিংটাকে দেখব, এবং যদি ব্রিদিং না থাকে তাহলে ব্যাগ মাস্ক ভেন্টিলেশনের মাধ্যমে 100% O2 আমরা পেশেন্টকে দেব। এরপরে আমাদের সার্কুলেশন চেক করতে হবে, অর্থাৎ ক্যারোটিড পালস আমরা চেক করব ফর 10 সেকেন্ড, নট মোর দ্যান 10 সেকেন্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি পালস না থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা সিপিআর স্টার্ট করে দেবো। আমাদের এর পরের কাজ হলো অ্যাটাচ মনিটর অ্যান্ড ডিফিব্রিলেটর। ইসিজি মনিটর কানেক্ট করব এবং শকেবল রিদিম যদি থাকে তাহলে ডিফিব্রিলেশন করব যদি অর্ডার থাকে ডক্টরের। এবং তারপরের কাজ হলো কন্টিনিউয়াস রিসাসিটেশন অ্যান্ড মনিটরিং। এরপরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, হাউ উইল ইউ ম্যানেজ আ পেশেন্ট উইথ অ্যাকিউট ব্রেথলেসনেস ইন দ্য এমার্জেন্সি? So, as a nurse, I will assess and manage the patient using the ABC approach. আমরা সবাই জানি ABC approach মানে airway, breathing and circulation. So, in case of airway, I will check whether the airway is patent or not. যদি airway obstruction থাকে তাহলে আমরা immediately suction করব বা positioning করব, যেটা হচ্ছে Fowler's or high Fowler's position. এরপর ব্রিদিংয়ের ক্ষেত্রে আমরা রেসপিরেটরি রেট, SpO2, চেস্ট মুভমেন্ট এগুলো অ্যাসেস করব, পেশেন্টকে হাই ফাওলার্স পজিশন দেব এবং ইমিডিয়েটলি অক্সিজেন থেরাপিও আমরা শুরু করতে পারি বাই ইউজিং দ্য মাস্ক অন NRBM অ্যাজ রিকোয়ার্ড। এছাড়াও অসকালটেশন করে কোনো উইজিং, ক্র্যাকেলস বা ডিক্রিস এয়ার এন্ট্রি আছে কি না সেটাও চেক করব। এছাড়া নেবুলাইজেশন অর ব্রঙ্কোডায়ালেটার্সকে প্রিপেয়ার করব অ্যাজ পার দ্য ডক্টরস অর্ডার। এরপরে আসে সার্কুলেশন। সার্কুলেশনের ক্ষেত্রে আমরা পালস, বিপি, ইসিজি এই সমস্ত কিছু মনিটর করব। এছাড়াও আইভি লাইন সিকিওর করব এবং এমার্জেন্সি ড্রাগগুলোকে রেডি রাখব। এছাড়াও অ্যাকিউট ব্রেথলেসনেসের ক্ষেত্রে যেগুলো আমরা করতে পারি সেগুলো হলো এবিজি স্যাম্পল সেন্ড করতে পারি টু অ্যাসেস হাইপক্সিয়া অর অ্যাসিডোসিস। এছাড়া কজেসগুলো আইডেন্টিফাই করব, যেমন পেশেন্টের অ্যাজমা, সিওপিডি, পালমোনারি ইডিমা, নিউমোনিয়া বা অ্যাংজাইটি আছে কি না।
এবং পেশেন্টের যদি সিভিয়ার কন্ডিশন হয় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে, তাহলে কিন্তু আমাদের ভেন্টিলেটর এবং বাইপ্যাপও প্রিপেয়ার করতে হতে পারে। এছাড়াও আমরা কন্টিনিউয়াসলি ভাইটাল মনিটর এবং ডকুমেন্টেশনও করব। দ্যাট ইজ অলসো আ ইম্পর্টেন্ট নার্সিং ম্যানেজমেন্ট ইন দিস সিচুয়েশন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আইসিইউ এবং এমার্জেন্সি রিলেটেড কী ধরনের প্রশ্ন ইন্টারভিউয়াররা আপনাদের করতে পারে সেটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।